জেনে রেখো আমি আল্লাহ পাকের আল্লাহ নাম ব্যতীত আমার আরো অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আমার বান্দা, রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন নিবিড় যখন হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, সারা পৃথিবীটা নিস্তব্ধ হয়ে যায়, চতুর্দিকে আমি যদি তাকাই, যখন মাঝে মধ্যে আমার ঘুম আসে না, দেখব সারা পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেছে। আমার আল্লাহ তখন প্রথম আকাশের মধ্যে বান্দার দিকে মনোনিবেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, एक दिन भी अपना मुँह खुदा के पास दिखाना है। এ দুনিয়ার মানুষ, অনেক সময় পেরেশানির কারণে ঘুম আসে না, রাতের অন্ধকার চতুর্দিকে বিছানায় লুট পালুট করে এপাশ থেকে উপাস করতে থাকি, ঘুম আসে না, ঘুম আসে না। ও আল্লাহর বান্দা, ওই সময় যদি ঘুম না আসে, ওযু বানাও, 2 রাকাত নামাজ পড়ো, মুসল্লার মধ্যে বসে যাও, আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এভাবে মালিকের জিকির করো। জিকির করতে করতে হঠাৎ করে তোমার মালিক তোমার দিকে সদয় হবে, বান্দা আমি তো তোমার জন্য ঘুমটা দিয়েছিলাম তোমার শারীরিক সুস্থতার জন্য। সারাদিন পরিশ্রম করেছো, অফিস আদালতের মধ্যে দৌড়াদৌড়ি করেছো, আমার রিজিক তালাশ করেছো রে বান্দা। আগামী দিন আবার তো তোমার রিজিকের সন্ধানে বের হতে হবে। আমার বান্দা, আমাকে তুমি ডাকতেছো, আমি আল্লাহ তোমার ঘুমেরও মালিক, আমি আল্লাহ তোমার চোখের মধ্যে ঘুম পাড়ায়া দিলাম। আমার আল্লাহ কোন ফাঁকে যে আপনার চোখের মধ্যে ঘুম দিয়ে দিবেন আমি বলতেও পারবো না, হাত থেকে তাসবিহটা পড়ে যাবে আর আমি ঘুমিয়ে পড়বো। এমত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি জাকিরিন হিসেবে আল্লাহ পাকের দরবারের মধ্যে কবুল হয়ে যাব। লাইলাতুল বারাত, হাদিসের মধ্যে আপনি শবে বরাত পাবেন না। আপনি হাদিস দিয়ে যদি বলেন হাদিসের মধ্যে শবে বরাত নাই, কেন শবে বরাত করব? এটা তো শবে বরাত হাদিসের মধ্যে পাওয়ার শব্দই না। সব শব্দটা হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো রাত্রি, আর বারাত শব্দটা এটা হলো ফার্সি শব্দ, এটা আরবিতেও ব্যবহৃত হয়, এটার অর্থ হলো মুক্তি। দুইটাকে যদি সন্নিবেশন করা হয়, শবে বরাত মানে মুক্তির রজনী, যেটাকে কোরআনের হাদিসের ভাষায় যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের চাঁদের 15তম রজনীকে লাইলাতুন বলা হয়। আরবি শব্দের নাম হলো লাইলাতুন, ফার্সি শব্দের নাম হলো শবুন। যুগরে বলেন ঠিক না বেঠি? সুতরাং ফার্সি শব্দ আমি হাদিসে তালাশ করলে তো পাওয়া যাবে না, কিন্তু হাদিসের ভাষা দিয়ে যদি তালাশ করি, নবীজি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহ নবী বলেন, ও আমার গুনাহগার উম্মতেরা, বালমার জিন্দিগির মধ্যে তুমি যদি শাবানের 15তম রজনী পাও, অর্থাৎ আগামী 3 তারিখ দিবাগত রজনীটা যদি আমার আপনার নসিবে হয়ে যায়, তার আগে যদি মৃত্যু চলে আসে, মালাকুল মউত যদি চলে আসে, আজকে নিয়ত করেন আমি ওই রাত্রিতে ইবাদত করব। আমার আল্লাহ এই নিয়তের কারণে ওই রাত্রিতে ইবাদত করলে গুনাহ মাফ করতেন। আমি নিয়ত করেছি, অথচ তার আগে আমার হায়াত শেষ হয়ে যেতেও পারে। আমার আল্লাহ বলবেন, বান্দা ওই রাত্রিতে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য নিয়ত করেছিলে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে
ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাআলার ফয়সালা, তোমার মৃত্যু হয়ে যাবে, এজন্য এটাকে লড়চড় করা যাবে না, তবে যেটা তোমার চাওয়া ছিল আমি এটাকে তোমাকে দিয়ে দিলাম, তামাম জিন্দিগির গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেছেন, শাবান মাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাস আসলে আপনি এত বেশি রোজা রাখেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত আল্লাহর নবী এই মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন, আর অন্য সমস্ত সময়গুলোতে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একটা হলো সোমবার দিন, আর একটা হলো বৃহস্পতিবার দিন আল্লাহর নবী রোজা রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও জানি আমাদের মধ্যে অনেক সাধারণ মুসল্লি আছি, আমরা সাধারণ মুসলমান আছি, দেখতে বোঝা যায় না, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর, নিবিড় সম্পর্ক। রাস্তায় হাঁটে মনে হয় যেন একটা পাগল, কিন্তু আসলে সম্পর্ক কার সাথে জুড়ে বলেন? আল্লাহর সাথে। আমরাও অনেকে 2 দিন রোজা রাখি সপ্তাহে, নবীজির সুন্নত হিসেবে, এগুলো নফল রোজা। নবীজিকে প্রশ্ন করা হলো, ও নবীজি, আপনি প্রতি সপ্তাহে 2 দিন কেন রোজা রাখেন? আপনি জিনিসটা জানলে অনেক সুন্দর, কারণ নবীজি রোজা রাখতেন সোমবার দিন, যেই উদ্দেশ্যে আমার আপনার মাঝেও এই দিনটা, ওই উদ্দেশ্যটা প্রতি বছর ঘুরে ঘুরে আসে, কিন্তু আমরা আঞ্জাম দেই গুনার মাধ্যমে, আর নবীজি আঞ্জাম দিয়েছেন ইবাদতের মাধ্যমে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী যদি জিজ্ঞেস করা হয়, আমাকে আপনাকে যদি প্রশ্ন করেন, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী যেই উত্তরটা দিয়েছেন, মুমিন মুসলমান, আমার আপনার জন্য জানা এবং মানা খুবই প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ভালো করে তোমরা জানো, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমস্ত গুনাহগার উম্মতেরাও মেসেজটা পেয়ে যাবে। আমি মুহাম্মদ সোমবার দিন রোজা রাখে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে যেদিন পাঠাইলেন, ওই দিনটা ছিল সোমবার দিন। আমি ওই দিনের শুকরিয়া আদায় স্বরূপ আমার মাওলার দরবারের মধ্যে আমি সেদিন রোজাদার হিসেবে নিজেকে পেশ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার সামনে এই দিনটা আসে কি আসে না? বরং আমরা কি পরিমাণ নাফরমানির মধ্যে লিপ্ত, ছোট্ট বাচ্চাটা জানে না। তার মানে হলো নবীজি সোমবার দিন, নবীর জন্মদিনকে কেন্দ্র করে আল্লাহর নবী রোজা পালন করেন, আর আমরা আমাদের বাচ্চা আমার জন্মদিনকে কেন্দ্র করে হ্যাপি বার্থডে টু ইউ করে আমরা আগরবাতি মোমবাতি জ্বালাই আর কেক কাটি, অথচ বাচ্চাটা ছিল নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তার উসিলায় আল্লাহ আমার কাছে রিজিক পাঠান, আর তাকে কেন্দ্র করে আমি গুনার আয়োজন করতেছি। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা, এই কথাটা কি বললে আপনারা রাগ করতেছেন, মাইন্ড করতেছেন? না, এটা জানা দরকার। আমরা শকে করি, 10 বছর আমার বাচ্চা নাই, আল্লাহ পাক অনেক কিছু করার পরে, কান্নাকাটি, ডাক্তার, কবিরাজ দেখানোর পরে একটা বাচ্চা আমাকে দিয়েছেন।
এজন্য আমি বাচ্চার প্রতি খুব আবেগ আপ্লুত। একটা বছর গেল, তাই তাকে নিয়ে আমি কেক কাটবো, অনুষ্ঠান করব, আয়োজন করব, আরও যা যা করা দরকার করব। কিন্তু আমার মাথায় তখন আর নাই এটা যে আমাকে আল্লাহ তাআলা 10 বছর দেন নাই, 10 বছর পরে এমন একটা নিয়ামত দিয়েছেন যেটা দুনিয়ার জমিনের মধ্যে কেউ আমাকে দিতে পারে না, দেওয়ার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর কারো নাই, কিন্তু বাবাদের দরবারে গেলে সন্তান পাওয়া যায়। কেন নাউজুবিল্লাহ পাওয়া যায় না? ভাই বাবাদের দরবারের মধ্যে, আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আমরা যাব তাদের সুহবতের জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য, জিয়ারত করা জায়েজ, কিন্তু তাদের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া শিরিক। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি ওলিদের দরবারে যাইতে নিষেধ করলাম? কথা বলেন নিষেধ করেছি? যাওয়া বৈধ। আপনি ওখানে গিয়ে খাজা মঈনুদ্দিন আজমিরির দরবারের মধ্যে যান, গিয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা তাকাসুর পড়েন, দুরূদ শরীফ পড়েন, পরে আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে বলেন, আল্লাহ তোমার বন্ধুর দরবারের মধ্যে আসছি, আল্লাহ তোমার কাছে তিনি চাইতেন আর তুমি দিতে, তার হাত আমার হাতের মতো ছিল না, আল্লাহ আমি তো গুনাহগার পাপিষ্ট, কি কারণে জানি তুমি নারাজ হয়ে আছো, তোমার কাছে আমি চাওয়ার মতো তৌফিক নাই, তার উসিলা দিয়ে বলতেছি তুমি আমাকে দাও। কে দিবে বলেন? জোরে বলেন কে দিবে? এভাবে চাওয়া কি গুনাহ? কিন্তু এটা ব্যতীত, বাবা তোমার দরবারের মধ্যে আসলাম, তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না, ঈমান যতটুকু ছিল ততটুকুই বিক্রি করে সেখানে রেখে চলে আসলাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, ভাবে বড় বড় ওলি আউলিয়া ছিলেন তারা। অন্যদিকে কথা যায়, আসলে কথা বললে একটার পরে একটা অন্যদিকে চতুর্দিকে যায়। তো যাই হোক, সেদিকে জেগে গেলাম না। আল্লাহ পাক আমাকে আপনাকে এভাবে প্রতিনিয়ত আমাকে আপনাকে ডাকেন আর বলেন, আমি এখন শবে বরাতের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, নবীজি রোজা রাখেন, নবীজি সোমবার দিন রোজা রাখেন। কেন বলেন? কেন? নবীজির জন্মদিনকে কেন্দ্র করে। বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? নবীজি উত্তর দেন, ও আমার সাহাবীরা, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের একদিন আল্লাহর দরবারের মধ্যে ফেরেশতার মাধ্যমে বান্দার আমলগুলো পৌঁছানো হয়। এমত অবস্থায় আমি চাই আমি মুহাম্মদের আমলটাও আল্লাহর দরবারের মধ্যে পৌঁছবে, এমত অবস্থায় আমি থাকবো রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি শাবান মাসে এত বেশি রোজা রাখি কেন তোমরা জানতে চেয়েছো? তোমরা ভালো করে জেনে রেখো, আল্লাহ তাআলা শাবান মাস ব্যতীত অন্য সময় সপ্তাহে একদিন তার দরবারের মধ্যে আমল পেশ করা হয়, আর শাবান মাসে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সময় আল্লাহর দরবারের মধ্যে বান্দার আমল নামাগুলো পেশ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ চাই আমার আমলনামা আল্লাহর দরবারের মধ্যে পৌঁছবে, এমত অবস্থায় আমি রোজাদার থাকব। এজন্য আমি শাবান মাসে প্রতিটা দিন রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা আমি পছন্দ করি। আল্লাহ নবী সবক দিলেন, ও আমার গুনাহগার উম্মতেরা, সামনে রমজানুল মুবারক আসতেছে, তুমি রোজা রাখবে, তোমার ছেলে রোজা রাখবে, তোমার সন্তান রোজা রাখবে, মেয়ে রোজা রাখবে। সুতরাং তুমি রোজা পালন করার জন্য প্র্যাকটিস শুরু করে দাও। রজব মাসে কিছু রোজা রাখো, শাবান মাসে আরেকটু বাড়ায়া রোজা রাখো, যাতে করে রমজানুল মুবারকের রোজাগুলো তোমার জন্য রাখা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বড়ই দুঃখজনক, আফসোস হলো সত্য যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোজা পালন করার সিস্টেমটা তো সহজ করে দিলেন, আর আমি আর আপনি সন্তানের ফিউচার গড়ি, ভবিষ্যৎ গঠন করার জন্য রমজানুল মুবারকে রোজা পালন করতে বাবা সন্তানকে বাধা দেয়, মা তার মেয়েকে বাধা দেয়। কারণ সন্তানের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এসএসসি পরীক্ষা হবে,
কলেজ ভার্সিটির পরীক্ষা হবে, সন্তানটার চেহারাটা শুকায় যায়, এজন্য সন্তানকে রোজা রাখতে দেই না। ও মুমিন মুসলমান, যেই শিক্ষার জন্য আমার সন্তানকে আমি রোজা পালন করা থেকে বিরত রাখলাম, এই শিক্ষাটা মৃত্যুর পরে যখন প্রশ্ন করা হবে, বলো মান রব্বুকা, বলো মা দীনুকা, ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকা, এই তিনটা প্রশ্ন যখন করা হবে, তোমাকে কিন্তু স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা দুনিয়ার মধ্যে তোমাকে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু কবরের জগতের মধ্যে এই তিন প্রশ্নের জন্য কোনো দিন সহযোগিতা করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। আল্লাহর ওলিরা রাতের অন্ধকারে গভীর রজনীতে এভাবে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতেন, ও আল্লাহ তুমি বইলা দাও কোনটা তোমার পথ, ও আল্লাহ তুমি জানায়া দাও কোনটা মুক্তির পথ, ও আল্লাহ তুমি দেখা দাও কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে, পরকালে নাজাত পাওয়া যাবে। এভাবে আল্লাহর দরবারের মধ্যে তারা বলতো, বতা হামকো তেরি রাহ किस तरफ गए, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नगी हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ও আল্লাহ আমার বুজুর্গ হওয়া উদ্দেশ্য না, ও আল্লাহ আমি মানুষের কাছে ভালো সাজা আমার উদ্দেশ্য না, আমি ইবাদতের মাধ্যমে তোমার গোলাম হতে চাই, ইবাদতের মাধ্যমে তোমার আশিক হতে চাই, ইবাদতের মাধ্যমে তোমার ফরমাবরদার বান্দা হতে চাই। ও আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বানায়া দাও। বুজুর্গি নফস কি খাহিশ আফসোস, আয় আল্লাহ আমার মনের তামান্না বুজুর্গি না, আমার মন থেকে ইবাদতের মাধ্যমে আমি আমার তাকাব্বুরকে দূর করতে চাই, আমি আমার অহংকারকে দূর করতে চাই, আমি একমাত্র মাটির মানুষ। ও আল্লাহ তুমি আমাকে যে মাটি দিয়ে বানাইলা, মাটিটাকে মানুষ কত রং ঢং বানায়, আমি আল্লাহ তোমার দরবারে মাটি হিসেবে নিজেকে পেশ করতে চাই। কথা বলেন ঠিক না বেটি? जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते इबादत कर खुदाया, हमें मस्ते इबादत कर खुदाया। ও আল্লাহ তুমি যাকে চাও তাকে দৌলত দাও, যাকে চাও তুমি তাকে সম্পদ দাও, যাকে চাও তুমি তাকে বাড়ি গাড়ি অট্টালিকা দাও। ও আল্লাহ আমি তোমার কাছে বাড়ি গাড়ি অট্টালিকা চাই না, আমি তোমার কাছে ইবাদতের পাগল হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক হাত ফিরাবেন না ভাই। কথা বলেন ঠিক না বেটি? তো ওই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য প্রথম আকাশের মধ্যে সেভাবে ডাকতে থাকেন। আমরা গুনাহ করতে করতে, যুবকেরা রাতের বেলায় অনলাইনে গুনাহ করে, অফলাইনে গুনাহ করে। আজকে ওয়াজ শোনার পরে তো যুবক কান্নাকাটি করবে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনে কানবে আর আফসোস করবে, হারে জীবনটা তো শেষ করে দিলাম। আমি হুজুরের বয়ানের একটা অংশের দিকে আপনাদেরকে টাচ দিয়ে দিব। হুজুর যখন চোখের পানি ফেলবেন, আপনাদেরকে নিয়ে যখন দোয়া করবেন, তখন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। এজন্য বলবো, নবীজির যুগের একটা ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক ছিল, যেই যুবক কবরস্থানের মধ্যে লাশের শরীর থেকে কাফনের কাপড় চুরি করত, করে এটাকে বেশি মূল্যে বিক্রি করত। আমাদের সমাজে ওই কাফন চোরা নাও থাকলে কিন্তু বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত যুবক আছে না নাই? জোরে বলেন। কথাগুলো ভালো করে বুঝবেন। তো ওই যুবক একদিন কবরস্থানের মধ্যে গেছে, গিয়ে একটা লাশের কাপড় খুলতে 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 সবগুলো কাপড় খুলে ফেলছে।
হঠাৎ করে সর্বশেষ কাপড়টা খোলার পরে ওই লাশটা এখন বস্ত্রহীন হয়ে গেছে। এই লাশটা ছিল ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে সবচেয়ে পরমা সুন্দরী ছিল। ওই সুন্দরীর লাশের সেই কাপড়গুলো চুরি করে যেই মাত্র চলে আসতেছে, তার মন, তার নফস তাকে ধোঁকার মধ্যে ফেলে দিল। এ যুবক, তুই এতক্ষণ পর্যন্ত যেই কাপড়গুলো নিলি, তুই একবার তাকায় দেখ, যাকে লাশ দাফন করা হয়েছে এটা এই এলাকার মধ্যে পরমা সুন্দরী ছিল, যার কাছে জীবদ্দশায় তোর মতো যাওয়ার মতো কোনো শক্তি, তৌফিক, তোর কোনো সাহসও ছিল না, কিন্তু মাত্র সবে মাত্র সকালবেলায় দাফন করছে, এখনো তার দেহের আর্দ্রতা দূর হয় নাই, তুই চাইলে এখন তাকে নিজের জন্য ব্যবহার করতে পারস। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে যায়। আমরা বাউল গানের মধ্যে শুনি, প্রেম করেছে ইউসুফ নবী যার শোনে জুলেখা বিবি। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রেম করেছে আইয়ুব নবী যার শোনে বিবি রহিমা বিবি। এই কথাটাও সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ প্রেম করা, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা পবিত্র, মা বাবার সাথে প্রেম ভালোবাসা পবিত্র, সন্তানের সাথে প্রেম ভালোবাসা পবিত্র, পীরের সাথে প্রেম ভালোবাসা পবিত্র, অধীনস্থ ছোটদের সাথে বড়দের প্রেম ভালোবাসা বৈধতার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পবিত্র। কিন্তু আল্লাহ পাক বেগানা পুরুষের জন্য বেগানা নারীর প্রেম ভালোবাসা হারাম। পুরুষে পুরুষে কওমে লূতের মতো সমকামিতা প্রেম ভালোবাসা কবিরা গুনাহ, এটাও হারাম। নারীয়ে নারীয়ে প্রেম ভালোবাসা কওমে লূতের মতো সমকামিতা, এটাও হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সব কিছু হারাম করে দিয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি জুলাইখার ঘরের মধ্যে যখন ছিল, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আল্লাহ পাক তাকে এত বেশি সৌন্দর্য দান করেছেন, আমার নবীর চাইতে তবুও বেশি নয়, আমার নবীর চাইতে কোনো অংশে বেশি নয়। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আকাশের চন্দ্র যদি তাকাও, জমিনের মধ্যে সুন্দর যদি বস্তুর দিকে যদি তাকাও, তার চাইতেও অধিক সুন্দর যদি কোনো বস্তু থাকে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তিনি বিবি জুলাইখার প্রেমের মধ্যে যদি নিজেকে যদি ব্যস্ত করতেন, তাহলে তিনি আল্লাহর দরবারের মধ্যে তিনি পানা চাইতেন না। যখন বিবি জুলাইখা তাকে প্ররোচিত করলো, ও ইউসুফ, তুমি চাইলে আমাকে তোমার নিজের জন্য তুমি গ্রহণ করতে পারো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কুঠুরির মধ্যে ছিলেন, তার আগে আরো অনেকগুলো দরওয়াজা ছিল। এই মুহূর্তে তিনি কি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার দিলের মধ্যে ছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি তার প্রস্তাবকে গ্রহণ করলেন না, তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হলেন। আল্লাহ তাআলাকে স্মরণ করে সামনের দিকে তিনি রওনা হলেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, যেই মাত্র ইউসুফ নবী সামনের দিকে অগ্রসর হলেন, আমার আল্লাহ কুদরতিভাবে এক একটা দরওয়াজা পয়গম্বর ইউসুফের জন্য পটপট করে আল্লাহ তাআলা খুলে দিলেন। ও দুনিয়ার মানুষ, পয়গম্বর ইউসুফ বের হয়ে চলে আসলেন। এসে দেখেন আজিজ মিসর দরজার সামনে হাজির, আর পিছন দিক থেকে আবার বিবি জুলাইখা তাকে দৌড়াইতেছে তাকে ধরার জন্য। যেই মাত্র বাহিরে এসে দেখলেন ইউসুফ নবী আজিজ মিসরের সামনে পড়ে গেল। বিবি জুলাইখা তার চরিত্র পাল্টায় দিল, ও আমার প্রিয় স্বামী, আপনি দেশের বাদশাহ, আপনার জমিনের মধ্যে কেউ যদি খেয়ানত করে তার কি শাস্তি হতে পারে? জোরে বলেন নাউযুবিল্লাহ। বিবি জুলাইখা সাথে সাথে তার চেহারা পাল্টায় গেল, তার কথার ঢং পাল্টে বলল, এই ছেলে, এই যুবক আমার প্রতি আক্রমণ করেছে, আপনার জমিনকে নষ্ট করতে চেয়েছে, সুতরাং তার শাস্তি কি হতে পারে আপনি সিদ্ধান্ত নেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে পাঠিয়ে দিল। লম্বা ঘটনা। পরবর্তীতে আবার মুক্তি পাওয়ার পরে পয়গম্বর ইউসুফ নবী বললেন কি, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার নফস
আমাকে প্ররোচিত করেছিল। যদি আল্লাহ তাআলা যদি আমাকে দয়া না করতেন আমিও বাঁচতে পারতাম না। বোঝানো উদ্দেশ্য হলো আমার আপনার এই দেহের মধ্যে নফসের তিনটা অবস্থা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তবে নফসে লাওয়ামাটা সাধারণ মানুষদের জন্য সবচাইতে ভালো, আল্লাহর ওলি হওয়া যায়। আর নফসে আম্মারা এটা খারাপ, এটা গুনার দিকে উৎসাহিত করে। আর নফসে মুতমাইন্না একমাত্র নবীদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য তারা হলো বেগুনা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। যারা নবীদের ব্যাপারে বলবে তাদের গুনাহ ছিল, তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর কি ওয়াজ করতেছেন? সূরা নসরের মধ্যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অর্থ আপনারা অনেকেই ভালো জানেন। ওখানে আল্লাহ তাআলা সর্বশেষ বলেছেন কি, ও নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের তাসবিহমূলক প্রশংসা করুন এবং ইস্তিগফার পাঠ করুন। কেউ কেউ এই আয়াতকে সামনে রেখে তাফসীর করে যে যদি নবীজির গুনাহ না থাকতো তাহলে আল্লাহ এনে ইস্তিগফার করতে বলছেন কেন? তার মানে গুনাহ ছিল। এই কথাটা ভুল। নবীজির কোনো গুনাহ ছিল না। এখানে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দেওয়ার মাধ্যমে উম্মতকে শিখাইছেন যখনই গুনাহ হয় তখনই ইস্তিগফার, যখনই গুনাহ হয় তখনই ইস্তিগফার। এক একটা ইস্তিগফার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা করায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীজি না বলতেন আমরা কোত্থেকে শিখতাম? সুতরাং উস্তাদ যিনি হন সবকিছু তাকে করেই করতে হয় এটা জরুরি না। শিক্ষক যিনি হন তাকে সবকিছু করতেই হবে এটা কি না জরুরি না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নফসে আম্মারাকে তিনি বলতেছেন যে আল্লাহর দয়ায় আমি বাইচা গেছি। আমি বলতে চেয়েছিলাম ওই যুবককে তার মনের নফস তাকে কুমন্ত্রণা দিয়ে তাকে গুনার দিকে লিপ্ত করে ফেলেছে। যুবক তখন তার সাথে তারার সাথে সাথে ওই মহিলার ওই মেয়ের আত্মা থেকে তখন তাকে আবার ফরিয়াদ করতেছে। যেই মাত্র সে গুনাহ করে সে যখন উঠে গেল, কবর থেকে উঠতেছিল, সাথে সাথে তার আত্মা তাকে ডাকতেছে। তার মানে আবার আমরা অনেক সময় পেতাত্তা কই, মানুষ মরে গেলে তার আত্মা বাহিরে ঘোরাফেরা করে, এই কথাটাও ঠিক না। মানুষের আত্মা তাকে কবরে দাফন করার আগ পর্যন্ত আল্লাহ পাকের সংরক্ষণে থাকে। যখন মানুষের আত্মা যখন বিচার যখন হয়ে যায়, সোয়াল জবাব যখন হয়ে যায়, আল্লাহ পাক নেককারদের আত্মাটাকে ইল্লিনের মধ্যে রেখে দেন, বৎকারের আত্মাকে সিজ্জিনের মধ্যে থাকে। ওখানেই তার কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত, হাসরের মাঠে আসার আগ পর্যন্ত ওখানেই তার আত্মার শাস্তি আত্মার উপরেই চলে। এটাই হলো হাদিসের ভাষ্য। আর আমরা যারা বলি 40 দিন আত্মাটা গুরুস্থানের পাশে দিয়ে আসা যাওয়া করে, যেখানে তাকে গোসল করায় এখানে আসা যাওয়া করে, এই কথাটা ভাই হিন্দুয়ানি রসুম, হিন্দুদের আকীদা, মুসলমানের না। যদি আমি প্রশ্ন করি, যদি 40 দিন যদি ওই আত্মাটা যদি গোসলের স্থানে যেখানে তাকে জানাজাকে যেখানে গোসল দেওয়া হয় ওখানে যদি আত্মাটা যদি প্রতিদিন যদি আসে তাহলে কবরে কে আছে? প্রশ্ন থাকে না? এজন্য ওখানে অনেকে মহিলারা গ্রামের মধ্যে, এখন শহরের মধ্যে রাস্তাঘাটের মধ্যে দেখি এখানে গোসল করাইছে তো এখানে বাতি দিয়া রাখে। আত্মাটা এসে আবার ঘুরবে কোথাও, অন্ধকারের মধ্যে হুচুট খাবে না? অজ্ঞতা, জাহালাত। এজন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন কি, জাহাল সে বদতর नहीं है कोई शै, जहल शिरक कुफर की बुनियाद है। जहल से बदतर नहीं है कोई शै, जहल शिरक कुफर की बुनियाद है। ও আমার বাবারা, ও যুবক ভাইয়েরা, ভালো করে শোনো। অজ্ঞতা হলো শিরিক এবং কুফুরির মূল মন্ত্র। মানুষ আকল দিয়ে বিবেক দিয়ে ইসলামকে বুঝতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আকলকে ইসলামের জন্য যথেষ্ট করেন নাই। আল্লাহ তাআলা কোরআনকে ইসলামের জন্য যথেষ্ট করে নবীজির উপরে নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যুবক যেই মাত্র ওই যুবতীর লাশ থেকে কাপড়গুলো যখন খুলে যখন বের হচ্ছিল, ওই যুবতী তাকে ডেকে ডেকে বলতেছে, রে যুবক, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি কেন আমাকে বেইজ্জতি করলা? এ যুবক,
আমার আত্মীয় স্বজন আমাকে তো পবিত্র বানাইলো, আমাকে গোসল দিল, আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাকে জানাজা পড়াইয়া আমাকে কবরের মধ্যে রাখলো। এ যুবক, আমার জীবদ্দশায় কোনো পরপুরুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় নাই। এরে যুবক, তুই আমার দেহের কাপড়গুলো খুলেছ। এ যুবক, পরিশেষে আমি একজন মৃত লাশ ছিলাম, তুমি কেন আমার সাথে এই আচরণটা করলা? এ যুবক, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। এ যুবক, তুমি আমাকে কেন তুমি অপবিত্র বানাইলা? কাল কিয়ামতের মাঠে আমি তো পবিত্র শরীর নিয়ে আমি উঠতাম, আমি তো আল্লাহর দরবারের মধ্যে হাজির হতাম পুত পবিত্র অবস্থায়। এরে যুবক, তুমি আমাকে অপবিত্র বানায় দিলা। কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারের মধ্যে আমি নাপাক অবস্থায় কিভাবে উঠবো রে যুবক? এ যুবক, তুমি আমাকে নাপাক বানায় দিলা। ওই যুবকের আত্মা খুলে গেল, অন্তর্দৃষ্টি খুলে গেল। যুবক বাড়ির মধ্যে আর যায় নাই, চলে গেল নবীজির দরবারের মধ্যে। নবীজির দরবারের মধ্যে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। যুবককে আল্লাহর নবী বলেন, ও যুবক, তুমি কত বড় গুনাহ করেছো? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে যুবক বলতেছে, ওগো নবীজি, আমি অনেক বড় গুনাহ করেছি। যুবককে আল্লাহর নবী প্রশ্ন করে, তুমি কি আসমানের সমান গুনাহ করেছ? বলে, তার চাইতেও বড় গুনাহ করেছি। তুমি কি জমিনের সমান গুনাহ করেছ? বলে, তার চাইতেও বড় গুনাহ করেছি। এ যুবক, তুমি কি গুনাহ করেছ? আসমানের থেকেও বড়, জমিনের থেকেও বড় গুনাহ। তুমি তো মারাত্মক গুনাহ করেছ। যেই মাত্র নবীজি মারাত্মক গুনার কথা বলেছে, যেই মাত্র নবীজি বড় গুনার কথা বলেছে, সাথে সাথে ওই যুবক নবীজির দরবার থেকে বের হয়ে গেল। আল্লাহর নবী, যিনি এত বড় গুনাহকে বললেন তুমি তো তাহলে বড়ই গুনাহ করেছ, তার মানে আমার আর কোনো ক্ষমা নাই, আমার আর কোনো পরিত্রাণের আশা করা যায় না, আমি তওবার আশা করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যুবক বের হয়ে তার ঘরের মধ্যে যায় না, স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে চায় না। স্ত্রীর কাছ থেকে বিদায় না নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় না নিয়ে ওই যুবক চলে গেল পাহাড়ের উপরের মধ্যে। পাহাড়ের উপরে উঠতে 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 অনেক উঁচার মধ্যে উঠে গেল। একটা পর্যায়ে পাহাড়ের সর্বশেষ চূড়ার মধ্যে যুবক উঠে গেল, আর ওঠার আর কোনো সুযোগ নাই। এইমাত্র যুবক সর্বশেষ উঁচার মধ্যে উঠার পরে যুবক তার বৃদ্ধা আঙ্গুলি দিয়ে এভাবে উপর হয়ে দাঁড়াইয়া আল্লাহর দরবারের দিকে মুতাওয়াজ্জা হইতেছে। আর কতটুকু ওঠা যায়? বৃদ্ধা আঙ্গুলের মধ্যে এভাবে টেক লাগানোর পরে এর চাইতে তো আর বড় হওয়া যায় না। এখন যুবক আল্লাহ তাআলার কাছে কিভাবে বলবে আর কতটুকু উপরে ওঠা যায়? কারণ আল্লাহ তাআলা তো উপরের দিকেই থাকেন, আর আজিম তো 7 আসমানের উপরে। এজন্য যুবক উপরের দিকে যাইতে 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 পাহাড়ের উপরের মধ্যে উঠে সর্বশেষ বৃদ্ধা আঙ্গুল দিয়ে এভাবে যখন টেক লাগাইলেন, আর ওঠা যায় না। এখন যুবক দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমি তোমার একজন গুনাহগার নাফরমান বান্দা। ও মালিক, তোমার বান্দা গুনাহ করেছে, সমস্ত দরবার থেকে নিরাশ হয়ে গেল। কারণ দুনিয়ার সবচাইতে বড় দরবার হলো তোমার হাবিবের দরবার, নবীজির দরবার। নবীজি বলছে আমি নাকি বড় গুনাহ করে ফেলেছি। ওগো আল্লাহ, আমি বুঝতে পারলাম আমার মতো গুনাহগার আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই, তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। ও আল্লাহ, আমি যেই গুনাহ করলাম হয়তো তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তুমি কি করবা? আমি তোমার দরবারের মধ্যে হাজির হলাম। এই মুহূর্তে আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমি আমার সন্তানের কাছে যাব না, আমি আমার পরিবার পরিজনের কাছে কাহারও কাছে আমি যাব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওইদিকে যুবক কান্না করতেছে, আর এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে ওহী পাঠায় দিলেন। ও নবীজি, আপনি আপনার ওই গুনাহগার উম্মতকে তাড়াতাড়ি ডাকেন, আমি আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজ আ তো বাজ আ, বুত পুরস্তি বাজ আ, বাজ আ তো বাজ আ, বুত পুরস্তি বাজ আ, বাজ আ তো বাজ আ, বুত পুরস্তি বাজ আ,
সোবার তওবা শিকস্তি বাজ আ। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা ডাকেন। বান্দা যখন গুনাহ করে, যুবক যখন তুমি রাতের বেলায় অনলাইনের মধ্যে গুনাহ করো, কেউ তোমাকে দেখে না, তোমার বাবা মা মনে করতেছে তুমি রাতের অন্ধকারে, আমার ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছে, আমার ছেলে অনলাইনের মধ্যে ক্লাস করতেছে। আসলে অনলাইনের মধ্যে ক্লাস করতেছে ঠিক, কিন্তু যেই ক্লাসটা করতেছে এটা তার কলেজের মধ্যে প্রয়োজন নাই, এটা তার ভার্সিটির মধ্যে প্রয়োজন নাই, এটা তার কোথাও প্রয়োজন নাই, কিন্তু সে গুনাহ করতেছে। এমন করতে করতে রাত পার হয়ে যায়, ওই যুবক গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে। আমার আল্লাহ তখন ডাকতে থাকে, বাজ আ তো বাজ আ, বুতপুরুস্তি বাজ আ, ও বান্দা তুই ফিরে আসো, ফিরে আসো, আমি তোমাকে ডাকতেছি। তো 100 বার তওবা শিকস্তি বাজ আ, 100 বার তওবা করার পরেও যদি তোমার তওবা ভেঙে যায়, তুমি আবারও আমার দরবারের মধ্যে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই রাত্রিতে আল্লাহ প্রথম আকাশের মধ্যে এসে আল্লাহ রিজিকের অভাব কার আছে তাকে ডাকেন, সন্তান প্রয়োজন কার তাকে আল্লাহ ডাকেন, গুনার পাহাড় কার আছে তাকে আল্লাহ তাআলা ডাকেন। এই যুবককে আল্লাহ যেমন গুনাহ থেকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। ও যুবক, এমন গুনাহগার তো আমরা নাই, আমরা তো মৃত মানুষের সাথে জিনা করি নাই, আমরা তো মৃত লাশের সাথে জিনা করি নাই, আমরা অনলাইনে কিছু জিনা ব্যভিচার করেছি। আজকে থেকে নিয়ত করি আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আল্লাহ তাআলার নিয়ামতকে নষ্ট করব না, আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ আমার তওবাকে কবুল করবেন এবং গুনার জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা রূপান্তরিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহর নবী ইবাদত করতেন, জান্নাতুল বাকির মধ্যে নবীজি গিয়ে ইবাদত করতেন। ওখানে গিয়ে আল্লাহর নবী উম্মতের জন্য কান্নাকাটি করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নবীজির কাছে নবীজির দরবারে, নবীজি আম্মা জান আয়েশার দরবারের মধ্যে আসলেন, এসে কাপড় খুললেন। নবীজি কাপড় খুলে শুয়ে পড়বেন। হঠাৎ করে আবার নবীজি জামা গায়ে দিয়ে আবার বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন নবীজি কোথায় যায়, আমি তার পিছনে পিছনে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আস্তে আস্তে আম্মা জান হাঁটতেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। আর নবীজি সোজা জান্নাতুল বাকির দিকে গিয়ে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করে, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা। এই দোয়াগুলো আমরা পড়ি, নবীজি আমাদেরকে শিখাইছেন, নবীজির হাদিস থেকে আমরা পড়ি। নিজের জন্য দোয়া, বাবা মার জন্য দোয়া, উস্তাদের জন্য দোয়া। আজকে আমাদের উস্তাদদেরকে অনেকে গালি দেয়, কিন্তু আমরা এগুলোর জবাব দেই না, কারণ আমরা তো মাদ্রাসায় পড়ে গালি শিখি নাই, মিথ্যাচার শিখি নাই। কেউ যদি কোনো মিথ্যা কথা যদি কারো ব্যাপারে যদি বলে, ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? কোরআন আয়াত থেকে বুঝেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, সমস্ত ইজ্জতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা কালিমার মাধ্যমে মানুষের ইজ্জত বাড়ায়া দেন, কালিমার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ইজ্জত আবার কমায়া দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কালিমার দ্বারা 5 কালিমা উদ্দেশ্য না ভাই। আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আবার দিনের বেলায় সুদ খাইতেছেন, এই কালিমার নাম এখানে না। এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হলো মুখের কালিমা, মুখের ভাষা। আল্লাহ তাআলার দরবারে প্রতিটা ভাষা আল্লাহর দরবারে পৌঁছতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না আমালা বানি আদম ওয়া আকওয়ালাহুম ইউজানু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার আমার গুনাহগার উম্মতেরা, ভালো করে জেনে রেখো, ইন্না আমালা বানি আদম ওয়া আকওয়ালাহুম, নিশ্চয় বনি আদমের আমল এবং কথাগুলো, ইন্না আমালা বনি আদমা, তাদের আমলগুলো, তাদের কাজগুলো, ও আকওয়ালাহুম, তাদের কথাগুলো, ইউজানু, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারের মধ্যে ওজন দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন আমরা যা বলতেছি, এখানে আমরা যা বলতেছি, আবার অন্যরা রাস্তাঘাটে যা বলতেছে, এগুলো মানুষের হয়তো কথা হবে অথবা কাজ হবে। সুতরাং এই মুখটা দিয়ে যা কিছু বলবো, এটার দায়ভার কিন্তু আমার কাছেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বনি আদমের কথা এবং কাজকে আল্লাহ ওজন দিয়ে, ওই ওজন অনুপাতেই আমলনামা ডান হাতে বাম হাতের মধ্যে দিবেন। আর আমলনামা ডান হাতে দিবেন, বাস নিলাম, বাম হাতে দিবেন, নিয়ে নিলাম, এমনটা না। বাম হাতে যার আমলনামা আসবে, নাউযুবিল্লাহ, লজ্জিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় চোরকে যেভাবে পিছপোড়া বান্ধে না চোরকে, এভাবে পিছন দিক থেকে এভাবে সরায়া আল্লাহ পাক লাঞ্ছিত অবস্থায় বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন যার আমলনামা বাম হাতের মধ্যে দিবেন, ওই মানুষটা আল্লাহ তাআলার দরবারের মধ্যে আফসোস করে করে বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে কিতাব দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাব যদি না জানতাম, আমাকে যদি কোনো হিসাব যদি না দেওয়া হতো, আমি তো বড়ই ভালোই ছিলাম। এভাবে আফসোস করে করে থাকতে থাকবে, চলতে থাকবে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার ফেরেশতার মাধ্যমে বলবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে শিকল দিয়ে বাঁধো। এভাবে বেঁধে বেঁধে আল্লাহ তাআলা তখন বলবেন, ফাসলুকুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে নিয়ে যাও জাহান্নামের দিকে। এভাবে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের হিসাবটা যেমন নিবেন, সাথে সাথে নবীজির মাধ্যমে বলে দিলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। দুটি কালিমা এমন আছে যেটা আল্লাহ পাকের কাছে বড় দামি, আল্লাহ পাকের কাছে বড় পছন্দ, মিজানের পাল্লায় বড় ওজনদার, জবানের মধ্যে বড় হালকা। এটা উচ্চারণ করতে সহজ হয়, কিন্তু আল্লাহ পাকের কাছে তার দাম অনেক বেশি। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটা হলো সুবহানাল্লাহিল আযীম। যত বেশি জিকির করা যায়, যত বেশি তাসবিহ পাঠ করা যায়, যত বেশি ইবাদত বন্দিগি করা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে ওই হিসাব অনুযায়ী, জিকির অনুযায়ী, তাসবিহ অনুযায়ী আল্লাহ তাআলার দরবারে তার আমলনামাটা আল্লাহ তাআলা ওজনদার বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গত পরশুদিন যারা রাজনীতি করেন তারা রাগ করেন না, মনে কষ্ট পায়েন না। গত পরশুদিন আমাদের গ্রামের এক কর্মী তার নেতার নামে ক্যাম্পিং করতে গিয়ে, ক্যাম্পিং করে বাড়িতে ফেরার পথে পথের মধ্যেই স্ট্রোক করে জায়গার মধ্যে ডেথ হয়ে গেছে। যদি এই ক্যাম্পিংয়ের মধ্যে গিয়ে যদি কোনো মিথ্যা কথা যদি বলে থাকে, বলেন এটার দায়ভার কার থাকবে? তারই থাকবে, ঠিক না? এজন্য বিষয়টা হলো, আমার হিসাব আমাকে দিতে হবে। দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, দলকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, তবে আমি আমার আমলনামাকে তার চাইতে বেশি ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, দলকে ভালোবাসি, তার চাইতে বেশি ভালোবাসবো কাকে? আমার আমলনামাকে। আমলনামাকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা সহজ হবে। আমলনামাকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা কোনোদিন সহজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইও, আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলেছেন, ও মুমিনেরা, তোমরা জাহান্নাম থেকে নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও।
এই যে নিজের সন্তানের ফিউচার দেখতে গিয়ে তাকে রোজা রাখাই না, তাকে দিয়ে গুনাহ ফরজ রোজা, আর তার জন্য যেই শিক্ষার জন্য তাকে রোজাটা ভাঙ্গাইতাছি, এটা নফল ও না, এটা নফল ও না। তবে সে যদি ডাক্তার হয়ে যদি মানব সেবা সঠিকভাবে করে, তাহলে এটা আবার তখন তার জন্য খেদমত হবে। সে যদি ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি মানুষের সেবা করে, তাহলে তখন তার জন্য এটাও নাজাতের উসিলা হতে পারে। ওই পর্যন্ত টিকে থাকা তো বড় মুশকিল। এজন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখব, আমরা কেউ নিজের প্রাপ্তবয়স্ক সন্তানকে পড়ালেখার অজুহাত দেখায়া রোজা ভাঙ্গাবো না। আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আগুন থেকে বাঁচো যে আগুন থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আগুনটা কেমন? আমার ছেলের চেহারাটা ভেঙ্গে যায় রোজা রাখলে, ঠোঁটটা শুকায় যায়, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, এজন্য রোজা রাখাই না। অথচ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আপনারা সবাই জানেন। আলকামার কালিমা নসিব হচ্ছে না, সঙ্গত কারণে আলকামার মা তার প্রতি নারাজ ছিল। যেই মাত্র নবীজি তাকে ডাকলেন, তোমার ছেলেকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জ্বলক, কোনো অসুবিধা নাই, আমি তাকে মাফ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদেশ দিলেন, এ সাহাবীরা, তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি প্রজ্বলিত করো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। যেই মাত্র আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য নবীজি প্রস্তাব দিলেন, সাহাবায়ে কেরাম আলকামাকে ফেলে দিবেন, এমতো অবস্থায় তার মা কান্নাকাটি শুরু করে দিল। তার মা বলতেছেন যে, না না, আমার ছেলেকে আমার চোখের সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আলকামার মা, তোমার ছেলে দুনিয়ার আগুনের মধ্যে জ্বলন তুমি পছন্দ করো না, কিন্তু তুমি যদি তোমার সন্তানের প্রতি যদি নারাজ থাকো, ও আলকামার মা, তোমার ছেলে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতেছে, আর ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার কারণে তোমার ছেলে সারা জিন্দেগি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আর কখনো জাহান্নাম থেকে মুক্তির আশা করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাথে সাথে আলকামার মা বলে উঠল, ওগো নবীজি, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আপনি আমার সন্তানকে আপনিও মাফ করে দেন। যেই মাত্র আলকামার মা জবান দিয়ে কথাটা বের করলেন, সাথে সাথে আলকামা পড়ে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বুঝা যায় মা বাবার কলিজার মধ্যে যদি আঘাত দেওয়া হয়, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করেন না, আল্লাহ তাআলার কালিমা নসিব হয় না। এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা প্রথম আকাশের মধ্যে এসে সমস্ত গুনাহগারদেরকে এভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার মধ্যে এক শ্রেণী হলো, আল্লাহ তাআলা ওই সমস্ত যুবককে ক্ষমা করবেন না যেই সমস্ত যুবকের প্রতি তার বাবা মা কোনো কারণে অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তাকে সেদিন ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলবেন যে হুজুর, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ঠিক আছে মানলাম, আমার বাপ মা তো আমার প্রতি জুলুম করতেছে। কার বাপ মা? আমার বাবা মা আমার প্রতি জুলুম করতেছে। ও ভাই, তোমাকে যদি প্রশ্ন করি, তুমি যে বললা আমার বাবা মা, তোমার বাবা হয়েছে কেমনি? প্রশ্ন হতে পারে না? আমি যে বললাম আমার বাবা, এই বাবার প্রতি আমি নারাজ, তিনি আমার প্রতি অবিচার করেছেন। কি অবিচার করেছেন? আমাকে সম্পদ দেয় নাই, আরেক ভাইকে বেশি দিছে, এটাই তো। তাহলে তুমি যে বাবা হিসেবে যে পরিচয় দিচ্ছ, এই পরিচয়ের বিনিময়ে তুমি তার কি দিয়ে পরিশোধ করবা? এখন এই পরিচয় যদি বাবার থেকে যদি তুমি যদি নিতে চাও, তাহলে তুমি তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বলো যে, আল্লাহ তাআলা আমাকে যেই বাবা দিলেন আমি তার খেদমত করব। তবে তিনি যদি আমার প্রতি জুলুম করে থাকেন, তাহলে আমি তার প্রতি কোনো নারাজ নাই, তার বিচার আল্লাহ তাআলা করবেন। এজন্য ওই দিনে আল্লাহ তাআলা ওই বাবা মাকে, ওই বাবা মার সন্তানকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। উনি মনে বাপ মার প্রতি নারাজ আছে, এর লেগে ওনার কষ্ট লাগতেছে কথাটা শুনতে।
ওনার বাবা মা মনে হয় নারাজ আছে, এটা কি কথা না? হুজুর আসবে কি আসবে না এটা পরে। এখন কি করবেন? হ্যাঁ, আমি এখনই ছেড়ে দিই, এখনই ছেড়ে শেষ করে দিই। ভাই একটু অসন্তুষ্ট না হই, একটু কথা না বলি। আলহামদুলিল্লাহ সুন্দর মজমা। দেখেন, সুস্থতা অসুস্থতা মানুষের এটা নিজের ব্যক্তিগত কোনো হাত থাকে না। জনাব হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর তিনি খুবই অসুস্থ, তিনি আপনাদের এখানে আসার জন্য তিনি বদ্ধপরিকর, তিনি আসবেনও বলছেন। তিনি যেহেতু আসতে দেরি হচ্ছে, তিনি এসে আপনাদের সাথে দেখা করতেন। এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা কেউ উঠব না, আমরা এখনই দোয়া করব। আমাদের এখানে আমাদের এই কেন্দ্রীয় মসজিদের সম্মানিত মুফতি সাহেব খতিব সাহেব হুজুর এখানে আছেন, হুজুর কথাবার্তা বলবেন, তারপরে আমরা সুশৃঙ্খলভাবে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।